আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব আমার ডিসপ্লেতে আপনারা এই মুহূর্তে দৈনিক সেহরি ও ইফতারের যে সময়সূচিটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুটি সফটওয়্যারের সমন্বয়ে এই ধরনের একটি সুন্দর পোস্ট ডিজাইন তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা একেবারে বিগিনার লেভেলে রয়েছেন তারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আশা করি এই ধরনের ডিজাইনগুলো আপনারা খুব সহজে নিজেরাই তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো এই ডিজাইনগুলো তৈরি করার জন্য প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে, ফটোশপ ওপেন করে নেবেন। ফটোশপ ওপেন করার পরে চলে যাবেন ফাইল মেনু থেকে নিয়ে ক্লিক করবে। নিয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা নতুন একটা ডকুমেন্টের নাম দেব। লাইক দিস আমি এখানে দিচ্ছি রামাদান। তারপর এখান থেকে 2025 দিলাম। এরপর এখান থেকে আমরা ইউনিটটাকে পিক্সেল দিয়ে দেব এবং যে আর্টবোর্ড যে সাইজ এখানে 1080 দিয়ে দেব, অর্থাৎ 1080x1080 দেব এবং রেজুলেশন যেটা দেওয়া সেটাকে আমরা 300 করে দেব, ভালো একটি আউটপুট পাওয়ার জন্য। ওকে, তো এইভাবে সব কিছু দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। এবার আমরা প্রথমে যেটা করব, এই ডকুমেন্টটাকে সেট আপ করে নিব সেফটি মার্জিন হিসেবে ব্যবহার করার জন্য। তারপরে মূলত আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব, তারপর বাকি ডিজাইনগুলো করব। তো সহজে যেন সবাই করতে পারেন তার জন্য আমি সহজ প্রসেসগুলো দেখাচ্ছি, ম্যানুয়ালি প্রসেসগুলো দেখাবো। প্রথমে চলে যাব আমরা ভিউ মেনু থেকে গাইডস থেকে নিউ গাইডস লেআউট যেটা রয়েছে সেটাতে টিকমার্ক দিব। টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে প্রথমে যেটা দেওয়া আছে মার্জিনটাকে আমরা তুলে দিব। তুলে দিলে অটোমেটিক এটা সাইডে আমাদের রুলারগুলো চলে আসবে, চারটা, বাম দিকে, ডান দিকে, উপরে এবং নিচে সব দিকে আসবে। আসার পরে জাস্ট ওকেতে ক্লিক করব। এরপরে আবার চলে যাব আমরা ভিউ মেনু থেকে আবার গাইডস থেকে আবার নিউ গাইডে ক্লিক করব। এরপর মার্জিনটা দিয়ে দিব। এবার এখানে যেটা রয়েছে পিক্সেল, এটাকে আমরা 50 করে দিব। এটা আমি কপি করে নিচ্ছি Ctrl+C দিয়ে, এবং আমি কিবোর্ড থেকে কোন কি প্রেস করতেছে সেটা কিন্তু আমার ডিসপ্লেতে শো করবে। যদি আমার কথা বুঝতে কারো সমস্যা হয় সেক্ষেত্রে সেই শর্টকাটগুলো আপনি দেখে নিতে পারেন। তো এখানে আমি Ctrl+V দিয়ে সবগুলাতে 50 করে দিলাম। দেওয়ার পর দেখেন চতুর্থ সাইডে আমাদের কিন্তু আরেকটা করে রুলার চলে আসছে। এরপরে আমরা জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে সব রুলারগুলো আমাদের চলে আসছে। এখন এটাতে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সেট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করার জন্য আমরা চলে আসব লেয়ার প্যানেল থেকে আমাদের নিচের দিকে দেখবেন ক্রিয়েট এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট কালার নামে যে লেয়ারটি রয়েছে বা অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব। তারপরে এই ধরনের একটা পপআপ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা প্রথমত কালারের যে স্টাইলটা এটাকে রেডিয়াল করে দিব। তারপর এখান থেকে আমরা স্কেলটা এখানে 100 থাকবে। এখানে আমি এই অপশনটা ক্লিক করব। তারপরে মানে কালারের যে থাম্বনেলটা আছে, কালারের থাম্বনেলে ক্লিক করলে আমি আবার দেখাচ্ছি, এই থাম্বনেলে ক্লিক করলে এরকম একটা পপআপ বক্স আসবে। এখান থেকে আমরা প্রথমত বেসিক যেটা দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে চুজ করে নিব। এটাকে চুজ করার পর আমাদের এখানে কালারটাকে ঠিক করে নিতে হবে। তো আমি এখানে যেটা রয়েছে ব্ল্যাকটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই কালার যে অপশনটা রয়েছে কালারে এখানে ক্লিক করলাম। দেন এরকম একটা প্লেট ওপেন হবে আবার। দেন এখানে আমি একটা কালারের কোড দিচ্ছি, আপনারা যারা সেই কালারটা ব্যবহার করতে পারেন বা আপনারা আপনাদের মতো করে কালার নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন। তো চেষ্টা করবেন আমি যে কালারগুলো দিচ্ছি এগুলো নিয়ে কাজ করে, তাহলে আমার মতো আউটপুটটা আপনারা পাবেন। তো এখানে কালারের কোডটা যেটা আমি ব্যবহার করবো সেটা হচ্ছে 00A99D। ওকে, আমি কালারের কোডটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করব। তারপরে আমাদের রাইট সাইডে যে কালারের পয়েন্টটা রয়েছে এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ব্ল্যাক করে দিব। তাহলে এই ধরনের আমাদের কিন্তু একটা কালার স্টাইল চলে আসবে। দেন এটাকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। এবার এখান থেকে কিছু সেটিংস করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে যে স্কেলটা রয়েছে স্কেলটাকে আমরা এখান থেকে বাড়াবো। ওকে, তো এটাকে আমরা প্রয়োজন মতো একটু আপ ডাউন করে নেবেন। তো আমি হালকা একটু বাড়াতে পারি, আর একটু বাড়াচ্ছি আমি এখান থেকে। ওকে, তো লাইক দিস আমি এটুকু বাড়ালাম, আর বাড়াচ্ছি না। এখান থেকে আমি 180% দিয়ে দিলাম স্কেলটাকে। দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে মোটামুটি আমাদের এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের কালার সেট হয়ে যাবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটার মধ্যে একটা প্যাটার্ন অ্যাপ্লাই করতে হবে। তো প্যাটার্নটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করে রাখছি আগে থেকে। জাস্ট এখান থেকে আমার যে এলিমেন্টগুলো দরকার এগুলো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাব। আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে আপনারা এই ধরনের প্যাটার্নগুলো তৈরি করবেন। যদি না দেখে থাকেন আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। আর এখানে যে এলিমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমার তৈরি করা, কিন্তু এখন তৈরি করতে দেখালে একটু সময় লাগবে বেশি, তার জন্য এগুলো তৈরি করে দেখাচ্ছেন। যদি আপনাদের কারো এই এলিমেন্টগুলো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা আমি আপনাদের তৈরি করে দেখাবো, এটা কীভাবে ইজিলি একটা তৈরি করতে পারেন সেটা দেখাবো। তো চলুন প্রথমে আমরা প্যাটার্নটাকে নিয়ে যাই। তো আমি এখান থেকে প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। এটা আমার
ওই সাইজের তৈরি করা আছে, অর্থাৎ 1080 বা 1080 তৈরি করা আছে, যেন এটা অটোমেটিকলি চলে আসে। তার মানে পুরোটাই আর্টবোর্ডের সাথে বসে গেছে। তারপর জাস্ট টিক মার্কটাকে দিয়ে দিব। এটাকে আমাদের মডিফাই করতে হবে, এটাতে আমরা কালার চেঞ্জ করব। তার জন্য এটাকে সিলেক্ট করলাম, লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে যাব, এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে কালারের মোডটাকে আমরা নর্মাল দিয়ে রাখবো। এখানে ক্লিক করে একটা কালারের কোড দিব। এখানেও কিন্তু আপনি আপনার মতো একটা কালার দিতে পারেন। আমি যে কালারটা দিচ্ছি এটা দিতে হবে এমন না। তো আমি এখানে B88C7B আমি এই কালারের কোডটা দিলাম, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম। এরপর এখানে ওকেতে ক্লিক করব। এরপরে এই যে লেয়ারটা রয়েছে প্যাটার্নের, এই লেয়ারটাকে সিলেক্ট করে এই যে ব্লেন্ডিং মোডটা রয়েছে এটাকে আমরা এখান থেকে করে দেব স্কিন। ওকে, স্কিন মোড করে দেবো। এবং এই যে অপাসিটিটা রয়েছে অপাসিটি করে দেবো 10%। তাহলে দেখবেন সুন্দর কিন্তু এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমাদের আরও কিছু ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো নিয়ে আসতে হবে। যেমন এখান থেকে আমার এই ডিজাইনটাকে নিয়ে যাচ্ছি আগে, এটাকে ড্রাগ করে আমি ফটোশপে এনে ছেড়ে দিলে চলে আসবে। ওকে, তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। তারপর এটাকে আমি শর্ট করে নিচ্ছি, এদিক থেকে শর্ট করে এটাকে আমি সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। এবং এখানে আমার যে সেফটি মার্জিনটা আমি ব্যবহার করছি 50/50, এটা বরাবর আমি রাখবো, একটু উপরের দিকে তুলে দিচ্ছি। ওকে, এটা একটু বড় করে দিতে পারি, অল শিফট ধরে হালকা একটু বড় করে দিলাম, লাইক দিস। এইটুকু রাখি, একটু উপরে দিকে তুলে দিই। এবং এটা কিন্তু আপনি আপনার মতো করে নেবেন, আমি যেভাবে নিচ্ছি এইভাবে নিতে হবে এমনটা না। তারপর এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ড্রাগ করবো, তারপরে কপি হবে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। তারপর এই পয়েন্টগুলোতে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, দেন এখান থেকে ফ্লিপ হরিজন্টালি ক্লিক করব। তারপর এটাকে আমি সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, এখানে ছেড়ে দিলাম, তারপরে টিক মার্কটা দিয়ে দেবো। তাহলে উপরে কিন্তু দুটো আমাদের অ্যাডজাস্টও বসে গেছে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই মসজিদের যে মিনারটার মতো রয়েছে এটা লাগবে, এটাকে ড্রাগ করে আমি নিয়ে আসতেছি, এখানে এনে ছেড়ে দিলাম। এটা আমার সুন্দরভাবে চলে আসে, এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে বসাবো। ওকে, দেন এই পাশে ধরে এটাকে আমি শর্ট করে নিচ্ছি, লাইক দিস। আমি এটাকে এ বরাবর রাখতেছি, দেন টিক মার্কটা তুলে দিলাম। এটাকে আমি অল্টার বাটন এবং শিফট বাটন ধরে সহজে এই পাশে নিয়ে আসলাম কপি করে। তারপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, আবার মাউসের এক পাশে ক্লিক করে এটাকে ফ্লিপ হরিজন্টালি করে দিলাম, তাহলে এটা উল্টা পাশে চলে গেল। দেন ওকেতে ক্লিক করব। দেন এই যে আমরা শেপগুলো যে নিয়ে আসলাম এগুলোতে মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করবো। দেন এই চারটা ডিজাইনকে আমি একসাথে সিলেক্ট করে নিচ্ছি, এই চারটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই চারটাকে একসাথে সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব, তারপরে ব্লেন্ডিং অপশনে যাব। দেন এখানে আমি একটা কালারের কোড দিচ্ছি, আপনি চাইলে সেই কালারগুলো ইউজ করতে পারেন এই আইকনগুলোর মধ্যে। তো এখানে যে আমি কালারটা ইউজ করব সেই কালারটা হচ্ছে আমাদের এখানে যে 4389887। ওকে, আমি কালার কোডটা দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম। তারপর ওখানে ওকে ক্লিক করবো, তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলো আমাদের এখানে বসে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা মিনার নিয়ে আসতে হবে, যেমনটা কিন্তু আপনারা এখানে এটার মধ্যে দেখতে পাচ্ছেন। আমি যদি আগে ডিজাইনটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একটা ইয়েলো কালারের যে মিনারের মতো দেখতে পাচ্ছেন, এটা কীভাবে করবো চলুন দেখি। তো এটা আমরা ফটোশপে করতে পারি, তবে ফটোশপে করতে গেলে একটু সময় লাগে, একটু অ্যাডজাস্ট অনেক সময় হয় না। তো এই কাজটা আমরা ইলাস্ট্রেটর সহজে করতে পারি। যেমন দেখেন এটা যে আমরা তৈরি করে নিতে চাই, তাহলে আপনি একটা নতুন করে আর্টবোর্ড ক্রিয়েট করবেন। তারপর চলে যাবেন পেন টুলে, পেন টুলটাকে সিলেক্ট করবেন। তারপর নর্মালি একটা ক্লিক করে আরেকটা ক্লিক করবেন। তারপরে একটু দূরে যাবেন, দূরে যায় একটু মানে একটু কাট করে নেবেন, কাট করে একটু হালকা একটু রাউন্ড করে দেবেন, এভাবে একটু হালকা করে রাউন্ড করে দিবেন। তারপরে উপরের দিকে যায় এভাবে হালকা আর একটু ক্লিক করে দিবেন, তাহলে এরকম একটা লাইন চলে আসবে। দেন স্কিপ বাটন প্রেস করবেন, তারপর নিচে দিকে আসবেন, আবার পেন টুলটাকে সিলেক্ট করে যেখানে শুরু করেছিল এখানে আবার ক্লিক করবেন। তারপর শিফট বাটন ধরে নিচে দিকে চলে আসবেন, নিচে এভাবে ক্লিক করবেন। ওকে, তাহলে নিচে আমাদের একটু লাইন চলে আসবে। আমি যদি অনেক বড় করে নিচ্ছি, এত বড় করার দরকার নেই, আপনাকে শর্ট করে নেবেন, তাহলে এরকম একটা চলে আসবে। দেন এটাকে আমরা একটু মডিফাই করি, আমি এটা ডাউন করে দিচ্ছি, এটাকে আমরা এত বড় নিব না, হালকা একটু ডাউন করি, তাহলে এরকম করে রাখলাম। দেন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। তারপর এখান থেকে এটা শুধু স্টকটা থাকবে, কিন্তু এটা কিন্তু কোনো ফিল কালার থাকবে না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ফিল কালার নাই, শুধু স্টকটা প্রথম অবস্থা আছে। এবং স্টকের সাইজটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন। এখান থেকে আমি ধরেন যে এখানে 0.5 দিলাম, এটা রাখতে পারেন, পরবর্তী চেঞ্জ করতে পারবো আমরা। সিলেক্ট করি, তার এখান থেকে ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব, দেন এখান থেকে কপিতে ক্লিক করে এটাকে আমরা রিফ্লেক্ট করতে হবে। শিফট বাটন ধরে এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। তো দেখতে সুন্দর করে কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি যদি স্টকটা একটু বাড়ে তাহলে দেখতে পাবেন। তো আমি দুটাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, দেন এখান থেকে জয়েনে ক্লিক করে দিব। দেন এখানে স্টকটা যদি বাড়ে তাহলে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে আমি স্টকে ক্লিক করব, এটা হয়তো আপনাদের এরকম থাকতে পারে, এই যে কর্নারগুলো এরকম স্ট্রেট থাকতে পারে। যদি আপনি এইভাবে স্ট্রেট নিতে চান তাহলে স্ট্রেটে ক্লিক করে রাখবেন। আর যদি মনে করেন যে না আমরা এইভাবে স্ট্রেট নিব না, একটু রাউন্ড আকৃতি নেব, তাহলে এটাকে সিলেক্ট করে অবশ্যই এখান থেকে রাউন্ড দিয়ে দিবেন। এই যে স্টকে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে রাউন্ড দিবেন, তাহলে এই রাউন্ড হবে। তো আমি এখান থেকে স্ট্রেটে দিয়ে রাখতেছি। এবং এই যে স্টকের সাইজটা কমাবো, এত বড় দিব না আমরা,
এটা আপনি প্রয়োজন মতো নেবেন, যতটুকু আপনার ভালো লাগবে ততটুকু নেবেন। ওকে, তো ধরেন যে আমি এতটুকু নিচ্ছি এবং এটাকে আমি একটু বাড়ায় নিচ্ছি। এই যে স্কেলটা রয়েছে এটাকে আমি বড় করে নিচ্ছি যাতে আমাদের কাজগুলো করতে সুবিধা হয়। এটাকে সিলেক্ট করলাম, দিয়ে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দিলাম, 15 দিলাম। এইদিকে একটু বাড়ায় নিচ্ছি, কারণ এই ফ্রেমটাতে আমি ইউজ করবো না, শুধু বডিটুকু ইউজ করবো আমি, তার জন্য একটু বাড়ায় দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, তাই একটু মানে ম্যানেজমেন্টটা ভালো করে নেবেন, তাহলে আউটপুটটা ভালো করে পাবেন আর কি। তারপরে আমি এটাকে হালকা একটু ডাউন করে দিই। এখান থেকে আমি সব মডিফাইগুলো করে নিয়ে যাচ্ছি, হালকা একটু ডাউন করে দিচ্ছি, লাইক দিস, এটুকু দিয়ে রাখতে পারি। ওকে, বা নর্মালি দিয়ে রাখি, এটাই রাখি, এটা ভালো আছে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড দিয়ে আরেকবার, এটা একটু ডান দিকে যাবে। ওকে, দেন আমি এটাকে সিলেক্ট করলাম পুরোটাকে, এটাকে সিলেক্ট করে ড্রাগ করে আমি আবার ফটোশপের মধ্যে এখানে এনে ছেড়ে দিলাম, সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে আমাদের এই সাইডগুলো যে আছে, সাইডগুলোতে আমাদের দরকার, এগুলো আমরা বাইরে দিয়ে দিব। তার জন্য অল্ট এবং শিফট বাটন ধরে আমরা একটু যদি বাইরে দিয়ে দিই, বাইরে চলে যাবে। দেন আমি এখান থেকে আগে কন্ট্রোল এ প্রেস করে মেরিলে ক্লিক করে নিচ্ছি, দেখেন সাইডে কিন্তু চলে গেছে ভিতরে। ওকে, দেন এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটাকে আমি ডাউন করে এই পর্যন্ত রাখবো। এটা যে মেরিল না হয়, যেহেতু আমাদের একটু হয়তো এদিক ওদিক হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ভিউ মেনুতে যাব। ভিউ মেনুতে যাওয়ার পরে আবার নিউ গাইডে যাব, নিউ গাইডে যাওয়ার পর এখান থেকে আবার নিউ গাইডে ক্লিক করব, এখান থেকে আমরা ভার্টিক্যালি দিয়ে রাখবো, এখান থেকে দিয়ে দেবো আমরা 50%। ওকে, মানে মেরিলে নেওয়ার জন্য 50% লিখে দিব, তারপর ওকেতে ক্লিক করবো, তাহলে মেরিলে চলে আসবে। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার মেরিল হয়নি, তো মিনাটাকে মেরিল করে নিতে হবে। তার জন্য আমি এটাকে ধরে নর্মালি ড্রা করে এভাবে মেরিল করে নিই। এখন থেকে সুন্দরভাবে কিন্তু মেরিল হয়ে গেছে, কন্ট্রোল 0 দিচ্ছি, তারপর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, এটাকে আমি সরাই ফেললাম। এখন দেখেন এটাতে যে নর্মাল কালারটা আছে, আপনি চাইলে এই কালারটা রাখতে পারেন, বা অথবা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন, এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারেন, অথবা আরেকটা ওয়ে আছে সেটাও দেখা দিচ্ছি। এইটা যেহেতু আমরা এটার কালারটা পরিবর্তন করবো, তো এই লেয়ারটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে নিচে আসবো, এখান থেকে আমি একটা সলিড লেয়ার নেব, এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। ধরেন যে আমি আবার এই কালারটা দিচ্ছি, এখান থেকে এই কালারটা দিয়ে রাখলাম, দেন ওকেতে ক্লিক করলাম। দেন এই যে এই লেয়ারটাকে আমরা এই লেয়ারের সাথে মার্কস করে দিব, তার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করবো। তাহলে দেখেন এই যে প্যাটার্নটা আমরা নিলাম, এটার উপরে কিন্তু সুন্দরভাবে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখান থেকে যদি আপনি এক ক্লিকে কালার পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু আপনি ইজিলি কালারটা পরিবর্তন করে নিতে পারবেন, যে কালারটা দিতে যাবেন সেই কালারটা আপনি নিতে পারবেন। তো এখানে সম্ভবত আমি ইয়েলো কালারটা দিয়ে রাখছিলাম, আমি ইয়েলো কালারটা দিয়ে রাখতেছি, বা আপনি আপনার মতো করে যে কোনো কালার এখানে দিয়ে নিয়ে কাজটা করতে পারেন। তো অথবা আমি এখান থেকে হালকা একটু এই কালারটা দিয়ে রাখি, দেখি কেমন আসে। আচ্ছা, আমি এখানে ইয়েলো কালারটাই পুরোপুরি দিই, এখান থেকে এটাকে 100 করে দিব ওয়াইয়ের ভ্যালুটাকে, এবং এমটাকে 0 করে দিব এবং সিটাকে 0 করে দিব, তাহলে ইয়েলোটা 100% পেয়ে যাবো। দেন ওকেতে ক্লিক করব। ওকে, তাহলে মোটামুটি আমাদের এটা কিন্তু ডিজাইন কমপ্লিট। তো এটাকে আমি একটা গ্রুপ করে নিচ্ছি, মানে সবগুলো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে আসবো, যেহেতু এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডের আন্ডারে। তো আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এর নাম দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ওকে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের বাকি যে ডিজাইনগুলো রয়েছে, লেখালেখি বা অন্যান্য যে ডিজাইনগুলো, সেগুলো করতে হবে। তো এটার জন্য আমি আগে থেকে লেখাগুলো লিখে রাখছি, জাস্ট আমি লেখাগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতেছি, যাতে সহজে আমরা ভিডিওটা শেষ করতে পারি। আমি লেখাটাকে কপি করে নিয়ে আসলাম, তারপর টাইপিং টুলে ক্লিক করব। দেন এখান থেকে আপনি যে ফন্ট দিয়ে সিলেক্ট করে লিখতে চাচ্ছেন, সেই ফোনটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি আপনার মতো করে একটা ফোন নেবেন, লাইক দিস, আমি এখান থেকে আমার মতো করে একটা ফোন নিচ্ছি। তো আমি এখান থেকে আমার এই ফোনটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমার ফোনটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন ফোনটা এখানে চলে আসছে। তো এই ফোনটার কালারটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দেবো, আমি হোয়াইট কালার দিয়ে রাখছিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এবং এটাকে আমি হালকা একটু বড় করে দিতে পারি, যদিও মিনারটা মানে এই সাইডগুলো অনেক কাছাকাছি মনে হচ্ছে, তার জন্য আমি এটা একটু বড় করে দেই। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, দেন অল্ট এবং শিফট বাটন ধরে উভয় পাশে একটু বড় করে দিচ্ছি, দেন হালকা একটু ডাউন করে দিব, ডাউন করলাম, আর একটু বড় করে দিতে পারি, এবং এটা কিন্তু অনেক নিচের দিকে মনে হচ্ছে। তো আমি এটাকে মিডল করে রাখি, কন্ট্রোল 0 দেই, কন্ট্রোল টি দেই, এবং এটাকে উপর দিকে একটু তুলে দিচ্ছি এভাবে, নর্মালি এইভাবে একটু উপর দিকে তুলে দিব, তাহলে এরকম একটু চ্যাপটা মনে হবে, অনেকটা বেশি হয়ে গেছে, একটু কমে রাখি, এটুকু দিয়ে রাখতে পারি। সেটা হালকা একটু ডাউন করি। ওকে, এটুকু দিয়ে রাখলাম। দেন এটাকে আমি আপের ও ডাউনেরতে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আবার মেরিল বরাবর। ওকে, এটা থাক আমাদের। তারপর এটাকে সিলেক্ট করলাম আবার মাহে রমজানটাকে, এই যে টেক্সটটা আছে, টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে আমি বড় করে দিচ্ছি,
এখানে আপনি আপনার মতো করে যে কোনো একটা ফোন সিলেক্ট করে নেবেন, অবশ্যই একটা ভালো ফোন সিলেক্ট করবেন যাতে জিনিসটা দেখতে ভালো লাগে এবং আউটপুটটা ভালো হয়। তো আমি মাহে রমজানকে সিলেক্ট করলাম, আবার টেক্সট লেয়ারটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, দেন উপরের দিকে দেখবেন এরকম একটা টেক্সট দেওয়া আছে, একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আর্ক টুলটা আছে, এখান থেকে আপনার আর্ক টুলটাকে সিলেক্ট করে দেবেন। তারপর এটাকে সুন্দর করে একটু আপ ডাউন করে নেবেন, অ্যাডজাস্ট করে। তো লাইক দিস আমি এটাকে এইভাবে রাখলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তো সুন্দর করে এটা বসে গেল এখানে আমাদের। কন্ট্রোল এ দিই, এটাকে আমি মেরিল করে নিচ্ছি, কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ওকে, দেখুন সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এরপরে যে লেখাটা আমি লিখবো সেটা হচ্ছে এই লেখাটা এখান থেকে কপি করে নিচ্ছি, আবার টাইপিং টুলে গেলাম, আবার এখানে পেস্ট করে দিলাম। এটা অনেক বড় হয়ে গেছে, ফন্টের সাইজটা আমি ছোটো করে দিব, এখান থেকে আমি 9 করে দিচ্ছি। তারপরে এই যে ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করবো, এখান থেকে আমি এই ফোনটা দিয়ে দিচ্ছি এবং স্টাইলটাকে আমি এখান থেকে মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম করে দিলাম। এটাকে আমি তুলে এখানে রাখতেছি, উপরের দিকে তুলে দিতে পারি, এখানে রাখলাম। এবং এটা কালারটা আমি এখান থেকে ইয়েলো কালারটা করে দিচ্ছি, এই কালারটা দিলাম। ওকে, বা আপনি গ্রিন টাইপের কালারটা দিতে পারেন। তারপর এখানে আমার আরেকটা টেক্সট ছিল, আমি টেক্সটটাকে এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি। তারপর টাইপিং টুলে ক্লিক করলাম, এখানে এটা পেস্ট করে দিলাম, এটা চলে আসে এখানে। তারপরে এটাকে এখান থেকে বড় করে দিব এবং এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করব। অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির ফন্ট ইউজ করবেন যাতে ডিজাইনটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। একটা ডিজাইন তখনই সুন্দর হবে যখন আপনার সব কিছুই ভালোভাবে সেট করবেন, ডিজাইন এলিমেন্টগুলো ভালো থাকবে, তাহলে ভালো আসবে। ঠিক আছে, কালার কনসেপ্টগুলো ভালো থাকবে। দেন আমি তিনটাকে মানে এই দুইটা টেক্সটের সাথে সিলেক্ট করে কন্ট্রোল এ দিলাম, তারপর এখান থেকে মেরিলে করে নিচ্ছি ডিজাইনটা। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এর স্পেসগুলো একটু ঠিক করে নিই। তিনটাকে সিলেক্ট করে নর্মালি যদি আমি মেরিলে ক্লিক করি, এখান থেকে ডিস্ট্রিবিউটগুলো, এখান থেকে আমাদের তিনটাকে সিলেক্ট হয়েছে না, হয় নাই, তিনটাকে সিলেক্ট করে নিই। দেন ডিস্ট্রিবিউটগুলো একটু সমান করে নিলাম যেন তিনটারে মাঝখানে গ্যাপগুলো সমান থাকে। ওকে, দেন এখান থেকে হালকা একটা রুলার নিয়ে আসতে পারি, এটা অনেকটা নিচে নামে আসে। তো এটাকে আমি হালকা একটু উপরের দিকে তুলে দিচ্ছি। আমাদের দৈনিক সেরি লেখাটা একটু উপরের দিকে তুলে দিই। সেটা হচ্ছে আমরা এই যে এখানে যে লাইনটা নিয়ে আসছি আমরা এটা কাছাকাছি রাখার চেষ্টা করব। আমি একটু জুম করে নিতে পারি, হালকা একটু জুম করলে তাহলে বুঝতে পারবো। এই যে এখানে চলে আসছে, এটাকে সুন্দর করে এই বরাবর নিয়ে আসলাম। এখন আমরা এই টেক্সটটাকে ডাউন করে দিতে পারি। ওকে, তাহলে জিনিসটা দেখতে কী লাগবে, একদম ব্যালেন্সটা ঠিক থাকবে। ওকে, ক্লিক করলাম, তাহলে দেখেন সুন্দর লাগতেছে আমি দেখতে। ওকে, এবারে আমরা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রথম রমজান বা অন্যান্য যে টেক্সটগুলো আছে সেগুলো লিখতে হবে। লেখার জন্য এখানে একটা ফ্রেম আমি ব্যবহার করব। তো এই ফ্রেমটা কিন্তু আমি ফটোশপ থেকে নিচ্ছি। তো আমার এখানে ফ্রেমটা রেডি করা আছে, আমি ফ্রেমটাকে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমি নর্মালি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ধরেন আমি এখানে 400 দিলাম, এখানে আমি 70 দিলাম, 400/70 দিয়ে যদি ওকেতে ক্লিক করি তাহলে আমি এরকম একটা ফ্রেম পেয়ে যাচ্ছি। আমি এই ফ্রেমটার মধ্যে কাজ করতে পারি। এটার মধ্যে আমি কালার দিয়ে দিচ্ছি, ধরেন ইয়েলো কালারটা দিলাম, দিয়ে এটাকে আমি মাঝখানে নিয়ে যাব। কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি মাঝখানে নিয়ে গেলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং এটাকে ধরে আমি নর্মালি শিপ বাটন ধরে একটু উপরের দিকে নিয়ে গেলাম। তো এখানে লেখা থাকবে আমাদের প্রথম রমজান, তার জন্য আমি এই লেখাটাকে ওইখান থেকে নিয়ে আসতেছি। প্রথম রমজান টেক্সটটাকে সিলেক্ট করলাম, কাট করলাম, তারপর এখান থেকে আবার টাইপিং টুলটাকে সিলেক্ট করে এখানে আসলাম, টেক্সটটা এখানে পোস্ট করলাম এবং এটাকে আমি সুন্দর করে এখানে নিয়ে গেলাম, সুন্দরভাবে বসে গেছে। ফোনটার সাইজটা আমি এখান থেকে 10 করে দিব, 10 করে দিচ্ছি এবং এটাকে হালকা একটু ছোটো করে নিতে পারি, যদি বড় মনে হয় হালকা শর্ট করে নিতে পারবো। তার জন্য আমি এই শেপটাকে সিলেক্ট করে নিচ্ছি আবার কন্ট্রোল টি দিয়ে। যদি এই এলিমেন্টগুলো কারো লাগে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এগুলো প্রোভাইড করার জন্য। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে, হ্যাঁ। দেন কন্ট্রোল 0 দিয়ে আবার এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। তারপরে এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে আমি হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে নিচ্ছি যাতে আর্টবোর্ডের মাঝখানে থাকে আমার এই টেক্সটটা। দেন আমি এখান থেকে এটা এখানে মিডিলে করে নিব, এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল এ দেই, আবার এটাকে মাঝখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, মাঝখানে আসে, কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। এরপর আমি চলে যাব টুল প্যানেলে, টুল প্যানেল থেকে আমাদের যে লাইন টুলটা আছে লাইন টুলটাকে সিলেক্ট করবো, দেন শিফট বাটন ধরে লাইনটাকে এভাবে একটা লাইন ড্র করে নিব এবং এর যে স্টকের সাইজটা এটা রাখবো এবং কালারটা আমি এখানে হোয়াইট করে দিচ্ছি, এখানে ফিল কালারটাকে অফ করে রাখবো। তারপর এখান থেকে আমরা নর্মালি মুভ টুল দিয়ে ক্লিক করে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে এখানে নিয়ে আসবো এবং আমাদের এখানে স্টাইল যেটা ছিল স্টাইলে আমি ভিতরে এই গ্রুপটাতে দিয়ে দিব এবং এর স্টক ছিল 3, তাই আমরা এটার স্টকটা 3 রাখবো, তাহলে জিনিসটা এখানে ব্যালেন্সটা ভালো হবে। এবং এটাকে আমরা নিচে দিয়ে দিব, ইয়েলোটা নিচে দিব। দেন এটা একটু জুম করে দেখতে পারি অ্যাডজাস্ট হয়ে বসে কিনা, একটু ডান দিকে যাবে শেপটা আমাদের, আপনি ডানেরতে ক্লিক একটু ডান দিকে অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে সোজা আমি এই পাশে নিয়ে আসবো, এদিকে নিয়ে এসে বাইরে ছেড়ে দিলাম। দেখ সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট এখানে আমাদের বসে গেছে। ওকে, দেন আমি এটাকে পুরো একটা গ্রুপ করে রাখছি, এটা একটু উপরের দিকে তুলে দিতে পারি
লাইক দিস আমি এখানে এটাকে রাখলাম। তো আমাদের এটা সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা যেটা করব, এটার একটা নাম দিব। এটা নাম দিচ্ছি আমি ফার্স্ট রমজান, ফার্স্ট রমাদান। আপনার লেয়ারগুলো অবশ্যই নাম দিয়ে রাখবেন, তাহলে বুঝতে পারবেন কথা কি রাখতেছেন না রাখতেছেন। দেন আমি এই তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম ট্যাক্সের, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এর নাম দিচ্ছি আমি টপ ট্যাক্স, টপ ট্যাক্স। ওকে, এভাবে দিয়ে দিলাম। তো আমাদের সবগুলো কিন্তু গ্রুপের মধ্যে থাকে গেল। এখন আমরা যেটা করব, এখানে যে প্রথম রমজানের আন্ডারে যে জিনিসগুলো আমাদের আসবে সেগুলো হচ্ছে আমাদের যে তারিখ, শেষ সময় এবং ইফতার, এগুলো আমাদের নিতে হবে। তো তার জন্য আমি এখান থেকে আবার টুল প্যানেলে গেলাম, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করার পর জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পপআপ বক্স আসবে। তো এখান থেকে আমাদের ওয়েট যেটা দেওয়া আছে, এখানে ধরো আমি 323 দিলাম, 323। আর এখানে হাইট যেটা দেওয়া আছে, হাইটটাকে এখান থেকে মনে করি আমি 82 দিলাম, 82 দিলাম, দিয়ে ওকে ক্লিক করব। তাহলে আমি এরকম একটা শেপ পেয়ে গেলাম। এই শেপটাকে ধরে আমি জাস্ট এখানে অ্যাডজাস্ট করে এখানে বসালাম। দেন অল্টার বাটন প্রেস করে শিফট বাটন ধরে এটাকে এখানে নিয়ে আসলাম, অল্ট এবং শিফট বাটন ধরে এখানে এটাকে অ্যাডজাস্ট করে বসালাম। দেন তিনটা শেপকে আমি একসাথে সিলেক্ট করে এটাকে আমি মেরিল করে নেব, অ্যালাইনগুলো এখান থেকে ডিস্ট্রিবিউট সবগুলো সমান করে দিলাম, মাঝখানে গ্যাপগুলো যেন সমান থাকে। দেন এটাকে হালকা একটু শর্ট করে নিতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, হালকা একটু শর্ট করে নিচ্ছি। ওকে, এইভাবে একটা শর্ট করে নিলাম। নিয়ে আবার আমি এটাকে একটু এই দিকে অ্যাডজাস্ট করে দিই, একটাকে যা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে নিই, শিফট বাটন ধরে এটাকে এখানে বসালাম। দেন তিনটাকে আবার সিলেক্ট করে আবার ডিস্ট্রিবিউটগুলো সমান করলাম, তাহলে মাঝখানে একটু গ্যাপটা বড় হবে আর কি। ওকে, তো এইভাবে আমি রাখলাম। এখন এগুলো যে কালারগুলো রয়েছে, এগুলো কালারগুলো আমি এখন চেঞ্জ করে দিব। তো আমি এটাকে সিলেক্ট করলাম এখানে, তারপরে তিনটাকে সিলেক্ট করে অল্ট এবং শিফট বাটন ধরে একটু ডাউন করে দিচ্ছি, এভাবে রাখলাম। একটু নিচের দিকে একটু দূরত্বটা বেশি রাখলাম আর কি। ওকে, দেন আমরা গ্রুপ বাই গ্রুপ করব। এখানে আমাদের এটার সাথে আমাদের এটা যাবে, তো এটাকে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের এটা হচ্ছে এটার সাথে যাবে, সরি এটা আমাদের এটার সাথে যাবে, তো এটাকে আমি এটার সাথে দিচ্ছি এবং এটা একসাথে থাকবে। ওকে, আমি এটার নাম দিচ্ছি কন্ট্রোল জি দিয়ে 3। তারপরে এটার নাম দিচ্ছি আমি গ্রুপ করে নেই, মানে সহজে বোঝার জন্য আমরা এভাবে গ্রুপগুলো করব। এর নাম দিচ্ছি আমরা 02 এবং এই দুটার নাম দিচ্ছি আমরা কন্ট্রোল জি দিয়ে 01। ওকে, মানে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দেন এগুলোতে আমরা কালার অ্যাপ্লাই করব। তো এখানে আপনি যে কোনো ধরনের কালার অ্যাপ্লাই করতে পারেন, তো আমি আমার মতো করে এখানে কালার অ্যাপ্লাই করব। তার জন্য আমি এটাতে প্রথমে যেটা দেওয়া সেটাকে ডাবল ক্লিক করলাম, একটা সিলেক্ট করলে হবে। এখানে আমি কালার যেটা দেবো সেটা হচ্ছে 07837C। ওকে, আমি কালারটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করব। দেন এই শেপটাকে ডাবল ক্লিক করি, এই কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন এটার মধ্যে আমরা স্টক আমাদের ড্রপ শট ইউজ করবো, তাহলে জিনিসগুলো ফুটে উঠবে। এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। দেন ড্রপ শটেতে ক্লিক করলে ড্রপ শটটা চলে আসবে। তো এখান থেকে একটা আছে, আমার উপরেও একটা আছে, যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। তো হয়তো আপনার সাথে একটা থাকবে, তো আমি এখান থেকে নিচেটাকে সিলেক্ট করলাম, এখান থেকে অপাসিটিটাকে কমায় রাখবো আমরা। অপাসিটি এখান থেকে আমি ধরেন যে 75% করে দিলাম। তারপর ডিস্টেন্সটা এখান থেকে কমাবো, 4 দেওয়া আছে, একটু কমায় রাখি। এবং সাইজটা এখান থেকে কমাবো আমরা, লাইক দিস, এটুকু দিয়ে রাখলাম আমরা। এখান থেকে নয়েজটা কমায় রাখি, ডিস্টেন্সটা হালকা একটু কমায় দিই। ওকে, এটুকু দিয়ে রাখলাম। এখানে 6 দিয়ে রাখলাম, এখানে আমরা 13 দিয়ে রাখলাম। এখানে নর্মালি অপাসিটি এখানে আমরা 75 দিলাম, বা একটু কমাতে পারি। আমি এখান থেকে 65 দিই। ওকে, বা 70 দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করব। দেন এখানে যেটা আমরা স্টক অ্যাপ্লাই করলাম, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, করে স্টকটাকে আমরা কপি করে নিব, মানে ড্রপ শটটাকে কপি করব। কপি করে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে পেস্ট লেয়ারে ক্লিক করব, তাহলে এটা এখানে চলে আসবে। দেন এখান থেকে আমরা 2 নম্বর গ্রুপটাকে ওপেন করব। এখানেও এই দুইটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, ড্রপ শটটা প্রথমে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তারপরে এগুলো যে কালারগুলো রয়েছে, কালারগুলো আমরা চেঞ্জ করব, ডাবল ক্লিক করলাম। এটার মধ্যে আমি যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে আমি এখানে 03323B। ওকে, আমি এই কালারের কোডটা এখানে দিয়ে দিলাম। দেন আবার এটাকে ডাবল ক্লিক করে এই কালারটা এখান থেকে পিক করে দিচ্ছি, তো এই কালারটা চলে আসলো। এরপর আমি যেটা করব, 3 নম্বর যে গ্রুপটা রয়েছে এই দুটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, মাউসের রাইট পাশে ক্লিক করলাম, এখান থেকে পেস্ট লেয়ারে ক্লিক করলাম, তো এটার ড্রপ শটটা চলে আসলো। কারণ ড্রপ শটটা ইউজ করলে জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি, যেন ড্রপ শটটা ইউজ করতেছি। ডাবল ক্লিক করলাম, এখানে একটা কালারের কোড ইউজ করবো, সেটা হচ্ছে 00660। ওকে, দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেন ডাবল ক্লিক করে নিচ্ছে, এই কালারের কোডটা এখানে দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের কিন্তু এখানে এই জিনিসগুলো বসে গেল। এবার আমাদের ট্যাক্সগুলোকে অ্যাড করতে হবে। ট্যাক্সগুলোর জন্য আমরা ট্যাক্সের লেয়ারগুলোকে নিয়ে আসব। তো আমি প্রথমত এখান থেকে তারিখটাকে নিয়ে যাচ্ছি,
কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। তো তারিখ আছে আমাদের এটার মধ্যে। তো আমি এখান থেকে একটা টাইপিং টুল সিলেক্ট করে নিচ্ছি। টাইপিং টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, দিয়ে এখানে তারিখটা লিখলাম। তো তারিখের যে ভ্যালুটা এখানে আমি 10 করে দিব, 10 করে দিলাম। এটাকে আমি সরাসরি এখানে নিয়ে আসব, এবং এই যে কালারগুলো রয়েছে কালারগুলো কিন্তু আপনাকে মডিফাই করতে হবে। এখানে আমি হোয়াইট কালারটা করে দিব, এখান থেকে হোয়াইট কালারটা করে দিচ্ছি। এবং আপনি একটা রেডি করে তারপর পরে দুইটা কিন্তু নিতে পারতেন, এইভাবে করা যায়। তো আমি একবারে দেখাচ্ছি, যেভাবে আপনার সুবিধা মনে হবে সেভাবে আপনারা করবেন, ঠিক আছে। তো এটা নিলাম আমি এখানে, তারপরে আবার চলে যাব এখান থেকে শেয়ারের শেষ সময়, এটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে 2 নাম্বার এখানে। তো আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, দেন এটাকে আমি এইখানে নিয়ে গেলাম, শিফট বাটন ধরে নর্মালি এটাকে আমি এদিকে নিয়ে আসি সোজা। তারপর এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে আমি পেস্ট করে দিলাম শেয়ারের শেষ সময়। তারপর এটাকে এবার গ্রুপটাকে ওপেন করলাম, এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে উপরের দিকে নিয়ে গেলাম ড্র্যাগ করে। শেষে যে টেক্সটটা ছিল আমাদের ইফতার, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ইফতারের সময়টাকে এখানে নিয়ে আসলাম, তারপর এটা এখানে পেস্ট করে দিলাম। এখন এগুলো কিন্তু আমাদের একটু ব্যালেন্সগুলো ঠিক করে নিতে হবে। যেমন ইফতারের যে লেখাটা এটা কোন শেপের উপরে আছে, এই শেপের উপরেই, তাই না? এটা আমার এই শেপের উপরেই আছে, এই যে এই শেপটা, তাহলে এই শেপের সাথে এটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজেন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করব যেন মাঝখানে থাকে। একইভাবে এটা আমাদের এখানে আসবে, টেক্সটটা আমাদের শেয়ারি এটা উপরে ছিল, তো এটা আমাদের এখানে থাকবে। তো এখান থেকে আমরা সুন্দর করে মেরিল, এখান থেকে মেরিল করে দেবো, সুন্দর করে মেরিলে যাবে। একইভাবে আমরা এটাকে একইভাবে কাজ করব, মেরিল, এখান থেকে মেরিল, সরি এটা আমাদের অন্যটাতে সিলেক্ট করে ফেলছি, এটা আমাদের নিচের যেটাতে যাবে। এখান থেকে এটাকে সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করে দেবো, তাহলে মেরিলে চলে আসবে। ওকে, এখন আমাদের যেটা আছে তারিখটা আছে, তারিখটাকে আমরা কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারবো, ড্র্যাগ করে নিয়ে কপি করে নেবেন। দেন নিচে যে শেপটা রয়েছে এই নিচের শেপটা উপরে এখানে বসাবেন, বসানোর পর তারিখটা এখানে দিয়ে দিবেন। ধরুন আমি দিয়ে দিচ্ছি আজকের তারিখটা যদি আমি দিই, বা যেদিন থেকে আমাদের রমজান শুরু 2 তারিখ থেকে, আমি এখান থেকে 2 তারিখ দিচ্ছি, বা এখানে আপনি বাংলাটা লিখবেন, তাহলে বাংলার জন্য অবশ্যই বাংলা কিবোর্ডটা অ্যাক্টিভ করে নেবেন। তো এখানে আমি 02 দিলাম, তারপর এখান থেকে দেবো আমি 03, যেহেতু 3 মাস আমার শুরু হবে। তারপরে হচ্ছে 2025, ওকে 2025 দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তারপরে এই দুটো টেক্সটকে আবার একসাথে সিলেক্ট করে এখান থেকে হরিজেন্টালি এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে নেব, যেন টেক্সটগুলো মাঝখানে থাকে। একইভাবে এটাকেও আমরা একটা কপি করব, এটাকে কপি করলাম, কপি করে এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি, এই দুটাকে সাথে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে আমি নিচে নামিয়ে দিই। ওকে, এদেরকে সিলেক্ট করে এখান থেকে মেরিল, এখান থেকে মেরিল করে নিচ্ছি। তারপর এখান থেকে আমাদের শেয়ারের শেষ সময় যেটা, এখানে আপনাকে সময়টা উল্লেখ করতে হবে যে আসলে আপনার সময়টা কোন সময়। তো এখান থেকে ধরেন যে আমি দিলাম 5টা 4-এ, এখানে একটা স্পেস দিতে পারি আমরা, যে 5টা 4-এ আমাদের শেয়ারের শেষ সময়, হ্যাঁ 4 মিনিট। তো এখানে আমি মিনিট লিখে দেব, মিনিট। তো আমি কিন্তু কোনো জায়গায় কিন্তু স্কিপ করতেছি না, যাতে আপনার জিনিসগুলো একদম প্রপার ওয়েতে শিখতে পারেন, এই জন্য। তারপর আমি এটাকে আবার কপি করে নিলাম, ইফতারের সময়টাকে আমাদের এটা হচ্ছে উপরের শেপ, তার এটাকে আমি উপরে দিয়ে দিতে হবে, এটাকে ধরে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তারপর ইফতারের যে সময়টা, ইফতারের সময়টা এখানে আমাদের আবার লিখে দিতে হবে। তো ইফতারের সময় আমি ডাবল ক্লিক করলাম এখানে, আবার একইভাবে আমি এখানে লিখে দেবো যে সময়টা আমাদের এখানে বসবে আর কি। ধরেন আমি এখানে 6টা দিলাম, একটা স্পেস দিয়ে কোলন দিই, তারপর এখানে আমি লিখব 6টা ধরেন 2 মিনিটে আমাদের ইফতার হবে প্রথমে, এত মিনিট। এখানে আমাদের আগে রেশিওটা দিতে হবে, মিনিট এত মিনিট। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের উপরে যে টেক্সটগুলো লেখা দরকার ছিল টেক্সটগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এটাকে একটা করে গ্রুপগুলোকে আমরা একসাথে করে নিচ্ছি। এখান থেকে আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করলাম, এর নাম দিচ্ছি আমি এখানে ডেট, তার মানে এটার মধ্যে আমাদের ডেটগুলো থাকবে। ওকে, আমি কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি, আবার ডেটটা দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করব, নিচের দিকে আমাদের যেহেতু আমি এখানে একটা টেক্সট লিখে রাখছি, এই টেক্সটটাকে আমি কপি করে নিচ্ছি। সেটা হচ্ছে আমি কিন্তু এটা স্পেসিফিক কোনো এলাকার জন্য করতেছি না, আমাদের নর্মালি বাংলাদেশ সরকারের মাধ্যমে যে সময় এবং ডেটটা প্রকাশ করেছে সেটা অনুযায়ী আমি এখানে ডেটগুলো দিছি। তো সেক্ষেত্রে আমি এখানে একটু লিখে দিব, তার জন্য টাইপিং টুলটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে ড্র্যাগ করে আমি একটা টেক্সট বক্স তৈরি করে নিচ্ছি, লাইক দিস, এটুকু নিলাম, নিয়ে এখানে আমি লিখে দিব এটা, এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসলাম আমি, এবং এখান থেকে ফন্টের সাইজটাকে আমি 6 করে দিচ্ছি। তারপর এটাকে বোল্ড আছে তো এটাকে আমি নর্মালি মিডিয়াম করে দিচ্ছি, এবং এটাকে হালকা একটু বড় করে দিই এখন। ওকে, এটুকু দিলাম। তারপর এটাকে স্পেসটা নর্মালি মিডিয়াম থাকবে, দেন ওকেতে ক্লিক করলাম। তো আমি এই টেক্সটটা এখানে লিখে দিলাম, এবং এটাকে আমি মেরিলে করে নিব, কন্ট্রোল এ দিয়ে ট্রান্সফর্ম করলাম,
মানে কন্ট্রোল এ দিয়ে এই লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট থাকতে হবে, তাহলে এখানে হরিজেন্টালি আপনারা ভার্টিক্যালি মিডল করে নিতে পারবেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার এই টেক্সটটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদের আরও একটা কাজ কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এখানে যেমন আমি ব্যবহার করছিলাম যে সৌজন্যে আওয়াল ক্রিয়েটিভ, এই লেখাগুলো এখানে লিখতে পারেন। তো আমি এখান থেকে আমার টেক্সটটা নিয়ে আসতেছি, সৌজন্য লেখাটাকে কাট করে নিয়ে আসলাম, আবার টাইপিং টুল দিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলাম। এটাকে আমি একটু বোল্ড করব, একটু মোটা করে বড় করে নিচ্ছি, এবং এই যে স্টাইলটা আমি বোল্ড করে দেব, টিক মার্কটাকে দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু যদি মনোযোগ সহকারে দেখেন আপনারা, তাহলে কিন্তু আমার মনে হয় সব কিছু সুন্দরভাবে শিখতে পারবেন। ওকে, এটাকে মেরিল করে নিলাম। দেন এটাতে আমি হালকা একটু কাজ করব, সেটা হচ্ছে আমি চলে যাব এখান থেকে টুল প্যানেলে, টুল প্যানেল থেকে আমাদের যে লাইন টুলটা আছে, লাইন টুলটাকে সিলেক্ট করব। দেন শিফট বাটন ধরে এখান থেকে আমি সুন্দর করে কিছু লাইন এভাবে ড্র করে নিব। এখানে একটা নিলাম, এটা কালারটা আমি এখান থেকে ইয়েলো কালার করে দিচ্ছি, এবং ফিল কালারটা এখানে অফ করে রাখবো, আমাদের ফিল কালারটা দরকার নেই। ওকে, তারপর এটাকে আমি একটু জুম করব, এই জিনিসটা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পরে আমি টেক্সটটাকে আরেকটু বড় করে দিচ্ছি। এখানে আমার এটাকে 8 করে দেওয়া আছে, আমি 10 করে দিচ্ছি, টেক্সটটা 10 করে দিলাম। দেন এই যে লাইনটাকে আবার সিলেক্ট করে প্রপার্টিস থেকে এর যে স্ট্রোকের সাইজটা 3 দেওয়া আছে, এটাকে আমি 2 করে দিব। ওকে, 2 করে দিলাম। দেন এটাকে আমি ধরে মুভ টুলে ক্লিক করলাম, প্রথমে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। ধর এখানে একটা ক্লিক করলাম, তারপর অল্ট বাটন এবং শিফট বাটন ধরে একটা কপি করলাম, তারপর আরেকটা আমি কপি করে নিলাম, তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, তিনটাকে লেফট সাইডে সমান করে নিলাম, এবং এখান থেকে ডিস্ট্রিবিউটগুলো তিনটারে সমান করে নিলাম। ওকে, যাতে তিনটারে দূরত্বগুলো সমান থাকে। তারপর আমি যেটা করব, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, আমি গ্রুপ করে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে বসা নিচ্ছি, বা এখান থেকে আমরা নর্মালি মেরিল করে দিতে পারি এভাবে, যে মেরিল টেক্সট আমাদের মেরিলে থাকবে। দেন এই পাশে যেটা আছে এটাকে সিলেক্ট করব, এই গ্রুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল বাটন না অল্টার বাটন প্রেস করে শিফট বাটন প্রেস করে এই পাশে আমরা কপি করে নিয়ে আসবো, যেন দুই পাশে দূরত্ব সমান থাকে। একটু ডান দিকে দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল জিরো দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। এরপরে আমি এই দুটো গ্রুপকে একসাথে সিলেক্ট করে এখান থেকে প্রথমত মেরিল করে নিব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করব। এই গ্রুপের নাম দিচ্ছি আমি লাইন। এই গ্রুপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে এটাকে আবার আমি মাস বরাবর মেরিল করে নিব। ওকে, মেরিল এলিমেন্ট করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তাহলে দেখেন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে চলে আসে, কিন্তু এখানে দেখেন এইগুলো উপরে চলে গেছে, তাই না? তো এগুলো আমি একটা মডিফাই করবো, কীভাবে করবো চলুন দেখি। তাহলে আমি এই তিনটাকে একসাথে সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারি। তো আমি এই তিনটাকে আবার একসাথে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এর নাম দিচ্ছি আমি এখান থেকে যেটা কপি করে নিয়েছি টেক্সট, এই টেক্সটটাই দিয়ে রাখতেছি এখানে। ওকে, গ্রুপের নাম হচ্ছে এটা, বা সৌজন্য শুধু দিয়ে দিই, যাতে আমরা সহজে বুঝতে পারি যে কোনটা কোন লেয়ারে আছে। দেন এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ক্লিপিং মার্কসে ক্লিক করবো, এটা ক্লিপিং মার্কস হবে। দেন এখান থেকে চলে যাবো টুল প্যানেলে, এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। উপরের দিক থেকে আমরা এখানে সফট রাউন্ড ব্রাশটাকে সিলেক্ট করে নিব, অপাসিটিটাকে আমরা একটু কমায় রাখবো, এখানে আমি অপাসিটিটাকে 50% করে দিচ্ছি। তারপর উপরে ব্ল্যাক কালারটা রাখবো, নিচে হোয়াইট কালারটা রাখবো। দেন এখান থেকে আস্তে আস্তে এটাকে আমরা একটু স্মুথ করে দিব, তাহলে দেখবেন সুন্দর করে কিন্তু এটা আসবে। ওকে, তো এটা আমি এইটুকু দিলাম। তারপর এদিকেও একইভাবে কাজ করব, বা আপনি একটা করে নিলে আরেকটা কিন্তু অটোমেটিক কপি করে নিয়ে আসতে পারেন। তো যেভাবে যার সুবিধা হয়, যেভাবে যে টুলসটা ব্যবহার করে সেভাবে করবেন। দেন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে মুভ টুলে একটু উপরের দিকে তুলে দিব, যদি এটা মিনারের খুব কাছাকাছি চলে আসে, একটু উপরের দিকে তুলে দিচ্ছি, লাইক দিচ্ছি, এখানে রাখলাম। কন্ট্রোল জিরো দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। তাহলে দেখেন মোটামুটি কিন্তু আমার এখানে যে ডিজাইনটা ছিল, আপনি যে ডিজাইনটা দেখছিলেন এখানে, এই ডিজাইনটার মতো কিন্তু আমাদের এই ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। এবং এখানে যদি আপনি আপনার ওয়েবসাইট দিতে চান, বা অন্য কিছু লিখে দিতে চান, বা ফোন নাম্বার দিতে চান, দিতে পারেন। তো সেক্ষেত্রে আবার আমি এখান থেকে আমার কাস্টম টুলে ক্লিক করতেছি, কাস্টম টুলে ক্লিক করে আমার যে ফ্রেমটা আছে, আমি আবার এই ফ্রেমটাকে সিলেক্ট করে নিলাম। দেন শিফট বাটন ধরে এখান থেকে আমি এটাকে নিয়ে আসলাম। এটার কালারটা আমি এখান থেকে এবার হোয়াইট কালার করে দিচ্ছি, হোয়াইট কালার করে দিলাম। দেন এখান থেকে আমি আমার যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আছে এখানে লিখে নিব। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি এটা, যে www.awalcreative.com। এটা আমি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে মিডল বরাবর নিয়ে আসবো, এবং ফন্টের যে স্টাইল সেটা আমাকে ঠিক করে নিতে হবে। এটাকে আমি নর্মালি রেগুলার করে দিচ্ছি, এবং ফন্টের সাইজটাকে এখান থেকে আমি 6 করে দিচ্ছি, বা 5 করে দিচ্ছি, 5 করে দিলাম। দেন এই দুটোর সাথে আমাকে এটাকে ব্যালেন্সটা ঠিক করে নিতে হবে, হরিজন্টাল এবং ভার্টিক্যালি মেরিল করে নিলাম, সুন্দরভাবে বসে গেছে। এটাকে আমি নিচে অ্যাডজাস্ট করে বসাচ্ছি, একদম ডাউন করে বসাচ্ছি নিচের এরিয়ার সাথে। ওকে, তো সুন্দরভাবে আমার সেফটি মার্জিন পর্যন্ত বসে গেছে। কন্ট্রোল এ দেই, মেরিল করে নিচ্ছি। এখন আপনি এই টেক্সটার মধ্যে যে কোনো একটা কালার পরিব, হয় আপনি এই শেপের মধ্যে কালার দিতে পারেন, নাহলে আপনি হচ্ছে আপনার টেক্সটের মধ্যে কালার দিতে পারেন। তো আমি এখান থেকে টেক্সটের মধ্যে যদি ইয়েলো কালারটা দিই, এখান থেকে আমি ইয়েলো কালারটা দিতে পারি এখান থেকে।
তো এখানে আমরা ক্লিক করে গেছি, তুলে দেই। ওকে, তো এখানে আমার টেক্সটটা বা ওয়েবসাইটে চলে আসলো। তো এই হচ্ছে মূলত আমাদের কীভাবে এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো তৈরি করতে পারে তার সম্পূর্ণ প্রসেসটি। এখন এখানে আরেকটা বিষয়, শেষে আউটপুটটা কীভাবে পাবেন আপনারা, যেমনটা আপনারা এখানে দেখেন, এটা কিন্তু অনেক শার্প, অনেক কিন্তু স্মুথ আছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু অনেক স্মুথ আছে। তো এত স্মুথ কীভাবে করবেন, এটা স্মুথ করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, সবগুলো যখন আপনার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+D দিয়ে, ওইখানে আমরা হালকা একটু কাজ করতে আমাদের মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে Ctrl+H দেই। এই যে আমাদের এখানে যে লাইনগুলো আছে এগুলো কিন্তু আমরা একেবারে নিচের দিকে বসাই দিব। আমাদের যে মিনারগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ডে, আমি একটু খেয়াল করে নিই, এটা আমাদের এখানে আছে। আচ্ছা, এখানে মিনারগুলো আছে আমাদের, এই যে এগুলো আমাদের। ওকে, তো আমরা এই দুটাকে একসাথে ধরে এটা কিন্তু আমরা একেবারে ডাউন করে দেবো নিচে, এই যে নিচে বরাবর কিন্তু আমরা বসা রাখবো, ঠিক আছে। তাহলে আমাদের আউটপুটটা আরও ভালো পাবো। আমি Ctrl+T দিয়ে একটু বড় করে দিই, এই পাশ থেকে না, আমরা এই পাশ থেকে বড় করব। আসলে অনেক সময় এগুলো মনে থাকে না, যেহেতু অনেকবার অনেকগুলো কাজ করতে হয়। সমস্যা নাই, আপনার এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে রাখবেন, তাহলে আউটপুটটা যখন নিব আউটপুটটা দেখতে সুন্দর লাগবে আর কি। ওকে, তো আমরা এইভাবে এটাকে দিয়ে দিলাম, Ctrl+0 দিই, আবার Ctrl+S দিয়ে রুলারগুলোকে অন করে নিলাম। এই যে এবারে যে ফুটে উঠছে। এবার যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift+E বাটন প্রেস করে একটা স্ক্রিনশট নিব। তোমরা সবগুলো লেয়ার মিলে একটা লেয়ার হবে। দেন এই লেয়ারটাকে সিলেক্ট করে চলে যাবো আমরা এখান থেকে ফিল্টার মেনু থেকে গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর দেখেন এখান থেকে আপনার অনেকগুলো স্টাইল থাকবে, টেক্সচারের মধ্যে আসবে, টেক্সচার থেকে এখান থেকে অনেকগুলো স্টাইল আসবে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করবেন। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টেক্সচার, এটা ব্যবহার করি। এটাকে সিলেক্ট করে দিবেন, ভ্যালুগুলো একটু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার মতো করে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে এটা কিন্তু একটা স্মুথলি একটা আউটপুট আমরা পেয়ে যাবো, যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে, যে কিভাবে আপনি এই ধরনের একটি দৈনিক সেহরি ওয়েবসাইটের সমস্যা তৈরি করবেন, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি বুঝতে আপনাদের কারো কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।